মানুষ সৃষ্টির বহু আগে আল্লাহ পৃথিবীতে বসবাসের জন্য এক নতুন এবং বিস্ময়কর সৃষ্টিকে তৈরি করলেন। তারা হলো জিন। জিনরা ছিল এক অদৃশ্য জাতি। তারা মানুষের মতো পানাহার করত, তাদের মধ্যে বিয়ে শাদী হতো, সন্তান সন্ততি জন্ম নিত এবং তাদেরও মৃত্যু হতো। আল্লাহ জিনদেরকেও ভালো মন্দ বোঝার এবং যে কোনো একটি পথ বেছে নেওয়ার স্বাধীনতা দিয়েছিলেন। তাদেরকে পৃথিবীতে আল্লাহর ইবাদত করার জন্য পাঠানো হয়েছিল। হাজার হাজার বছর ধরে জিনরা পৃথিবীতে বসবাস করতে লাগলো, কিন্তু সময়ের সাথে সাথে তারা তাদের মূল উদ্দেশ্য ভুলে গেল। তারা আল্লাহর হুকুম অমান্য করতে শুরু করলো এবং একে অপরের উপর জুলুম অত্যাচার করতে লাগলো। তাদের মধ্যে হিংসা, অহংকার এবং ক্ষমতার লোভ এতটাই বেড়ে গেল যে তারা একে অপরের সাথে ভয়ঙ্কর যুদ্ধে এবং রক্তারক্তিতে লিপ্ত হলো। তাদের পাপে পৃথিবী এক ভয়ঙ্কর অশান্তির জায়গায় পরিণত হলো। তাদের এই সীমা লঙ্ঘন দেখে আল্লাহ অত্যন্ত অসন্তুষ্ট হলেন। তিনি আসমান থেকে ফেরেশতাদের এক বিশাল বাহিনী পাঠালেন সেই দুষ্ট জিনদেরকে দমন করার জন্য। ফেরেশতারা পৃথিবীতে নেমে এসে সেই পাপাচারী জিনদের সাথে যুদ্ধ করলেন। তারা বেশিরভাগ জিনকে হত্যা করলেন এবং বাকিদের তাড়িয়ে সমুদ্রের গভীরে এবং দূর দূরান্তের দ্বীপগুলোতে পাঠিয়ে দিলেন। সেই যুদ্ধের সময় ফেরেশতারা দেখলেন জিনদের মধ্যে এক ছোট্ট শিশু রয়েছে যা অন্যদের চেয়ে ভিন্ন ছিল। তার নাম ছিল আজাজিল। সে ছিল অত্যন্ত সুন্দর এবং তার মধ্যে জ্ঞানের এক বিশেষ প্রতিভা ছিল। ফেরেশতারা তাকে দয়া করে হত্যা না করে আল্লাহর হুকুমে তাকে সাথে করে আসমানে নিয়ে গেলেন। আসমানে ফেরেশতাদের সাথে থেকে আজাজিল আল্লাহর ইবাদতে নিজেকে এমনভাবে ডুবিয়ে দিল যে তার জ্ঞান এবং মর্যাদা দিনে দিনে বাড়তেই থাকলো। সে হাজার হাজার বছর ধরে এত ইবাদত করলো যে তার ইবাদতের খ্যাতির সকল ফেরেশতাদের ছাড়িয়ে গেল। আল্লাহ তার ইবাদতে খুশি হয়ে তাকে সম্মানিত করলেন। তাকে প্রথম আসমানের নেতা বানিয়ে দেয়া হলো। এরপর দ্বিতীয়, তৃতীয়, এভাবে সে সকল আসমানের ফেরেশতাদের নেতা এবং শিক্ষকের মর্যাদা লাভ করল। তার নতুন নাম হলো ইবলিস। সে এতটাই সম্মানিত ছিল যে আল্লাহর আরশের চারপাশে যে মহান ফেরেশতারা থাকেন তাদের সাথেও তার ওঠা বসা ছিল। কিন্তু তার অন্তরের গভীরে তার সেই আগুনের তৈরি অহংকার তখনও লুকিয়ে ছিল।